তিনি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। মাত্র ১৭ বছর বয়সে বাবা হারান। বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকার পরও জেদ আর হার না মানা মানসিকতা থেকে তার উত্থান। বলছিলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। কলকাতার যোগমায়া দেবী কলেজে পড়ার সময় থেকে প্রতিবাদী হয়ে ওঠা মমতা কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের মাধ্যমে তার রাজনৈতিক পথ চলা শুরু করেন। তিনি ১৯৮৪ সালের নির্বাচনে প্রথম অংশ নেন। ওই সময় যাদবপুরের শক্ত ঘাঁটিতে তৎকালীন তুখোর নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে সারা দেশে চমক সৃষ্টি করেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। ১৯৮৯ সালে পরাজয়ের পর ১৯৯১ সালে কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে আবার জিতে সংসদে ফেরেন এবং টানা ২০ বছর এই আসন ধরে রাখেন। ইন্দিরা গান্ধীর গুড বুকে নাম লেখান তরুণী মমতা। উপাধি দেয়া হয় অগ্নিকন্যা। তার এই উপাধি রাজপথে রক্ত ঝরানোর ফসল। সিপিএম সমর্থকদের লাঠির আঘাতে মাথায় চোট পেয়ে ফেটে গিয়েছিল খুলি। সেই ব্যান্ডেজ বাঁধা মাথার ছবি হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক। ১৯৯১ সালে নির্বাচনের পর পিভি নরসিমহা রাওয়ের সরকারের সবচেয়ে কম বয়সী মন্ত্রী হন। পরে রাজ্য কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে সরব হন এবং তাদের সিপিএমের হাতিয়ার বলে অভিযোগ করেন। এই দ্বন্দ্ব বাড়তে বাড়তে ১৯৯৭ সালে তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। ১৯৯৯ সালে এনডিএ জয়ের পর অটল বিহারী বাজপেয়ীর সরকারের রেলমন্ত্রী হন। ২০০১ সালে তেহেলকা স্টিং অপারেশন কাণ্ডে পদত্যাগ করেন। ২০০৩ সালে আবার মন্ত্রিসভায় ফিরে কয়লা ও খনি মন্ত্রী হন। এনডিএ হারার পর তৃণমূল ২০০৪ সালে বড় ধাক্কা খায়। ২০১১ সালে বামফ্রন্টের দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা। টানা ১৫ বছর শাসনের পর ২০২৬ সালে মমতার বিরুদ্ধে প্রবল শাসন বিরোধী হাওয়া শুরু হয়। বিজেপির তুলনায় পিছিয়ে যায় তৃণমূল কংগ্রেস। ক্ষমতা হারান বাংলার অগ্নিকন্যা। তবে মোদির বিরুদ্ধে পরাজয়ের পর তিনি হুঙ্কার দিয়েছেন তৃণমূল কংগ্রেস অবশ্যই আবার ঘুরে দাঁড়াবে। আফরোজা দিবা, এশিয়া পোস্ট।